গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শিবিরে ইসরায়েলের হামলার পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি দেখছেন ফিলিস্তিনিরা। গতকাল গাজার খান ইউনিসে এএফপি ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে আবারও আশা সঞ্চার হয়েছে। প্রায় 21 মাস ধরে গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করেছে। তবে গাজার শাসক গোষ্ঠী হামাস এই বিষয়ে পুরোপুরি একমত নয়। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ চায়। ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেন। তিনি জানান, গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। তার পোস্টে লেখা হয়, প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় যুদ্ধ বন্ধে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব। তবে চুক্তির শর্তের বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানায়নি। তিনি আরও লেখেন, শান্তি প্রতিষ্ঠায় সহায়তায় কাতার ও মিশরবাসী কঠোর পরিশ্রম করছেন। তারাই চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন। আশা করি হামাস চুক্তিটি গ্রহণ করবে, কারণ এটি আর ভালো হবে না, বরং এটি খুব আরও খারাপ হতে পারে। যদি তারা এটি প্রত্যাখ্যান করে তাহলে ভবিষ্যতে হয়তো আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সৈয়দা ফারিয়া, সমযোগ।